ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। চলতি মাসেই লম্বা ছুটি কে কতদিন উপভোগ করবেন জেনে নিন এই ভিডিওতেই। ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। পদ্মায় ধরা পড়ল ৩০ কেজি কাতলা, লাখ টাকায় বিক্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারে অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুক্রবার ১২ ডিসেম্বর এক বিবৃতিতে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিষয়টি জানিয়েছে প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অপ্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরাদ্দশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। তিনি দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যেন আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। চলতি মাসেই লম্বা ছুটি কে কতদিন উপভোগ করবেন? ডিসেম্বরে বড়দিনের এবং শীতকালীন অবকাশের জন্য সরকারি চাকরিজীবী ও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অপেক্ষা করছেন দীর্ঘ ছুটির। সেই সঙ্গে ২০২৬ সালে সরকারি ছুটির তালিকাও চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। সরকারি কর্মচারীদের জন্য ছুটির কথা জানালে দেখা যায় ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডারের অনুযায়ী ডিসেম্বর মাসে রয়েছে দুটি সাধারণ ছুটি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন। বড়দিন বৃহস্পতিবারে হওয়ায় সরকারি কর্মচারীরা শুক্রবার এবং শনিবার যোগ করে উপভোগ করতে পারবেন টানা ৩ দিনের ছুটি। প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরে সরকারি ছুটির তালিকায় মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছে। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির সাথে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে মোট ৭৮ দিন ছুটি। ডিসেম্বরের শেষে লম্বা ছুটির তালিকা নিচে দেওয়া হল। ছুটি শুরু ১১ ডিসেম্বর, শেষ ২৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের নির্দেশনা রয়েছে। ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ছুটি ১২ থেকে ১৩ ডিসেম্বর, মূল ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং সেটি শেষ ২৮ ডিসেম্বর। ছুটির শেষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। বিজয় দিবস শেষ ১৬ ডিসেম্বরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হবে। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২ থেকে ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। ছুটির শুরু ১৪ ডিসেম্বর এবং শেষ ২৮ ডিসেম্বর। মাদ্রাসায় ২ স্তরের বৃত্তি পরীক্ষাও ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। সরকারি ও বেসরকারি কলেজের জন্য সাপ্তাহিক ছুটি ১২ থেকে ১৩ ডিসেম্বর। ছুটি শুরু ১৪ ডিসেম্বর এবং শেষ ২৮ ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কলেজে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আর বড়দিন উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের অবকাশ। বছরের শেষ মাসটি সবার কাছে নিয়ে আসছে দীর্ঘ স্বস্তির ছুটি।
ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে নিজেকে অপমানিত মনে করছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও কার্যত আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে রয়েছে। তবে 2024 সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করায় রাষ্ট্রপতির পদটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। রিপোর্টে আরও জানানো হয়েছে, 75 বছর বয়সী সাহাবুদ্দিন 2023 সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে তার দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি চলে যেতে আগ্রহী। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম মিডিয়া সাক্ষাৎকার। সাহাবুদ্দিন উল্লেখ করেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রাখছি। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রায় 7 মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাসগুলো থেকেও তার ছবিগুলো অপসারিত হয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এক রাতের মধ্যে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। জনগণের কাছে একটি ভুল বার্তা যায় যে রাষ্ট্রপতিকে দূতাবাস থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। তিনি জানান, এই বিষয়ে ডক্টর ইউনূসকে লিখিতভাবে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও বলেন, জেনারেল জামান নিশ্চিত করেছেন যে ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছা নেই। পদ্মায় ধরা পড়ল 30 কেজির কাতলা, লাখ টাকায় বিক্রি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে 30 কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে মাছটি 1,08,000 টাকায় বিক্রি করা হয়। শুক্রবার ভোরে উপজেলার বাল্লা এলাকায় নদীতে জেলে মন্টু হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান রাজবাড়ীর দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। জেলের বরাত শাহজাহান শেখ বলেন, জেলে মন্টু হালদারের বাড়ি কুমিল্লার দাউকান্দি উপজেলায়। ভোররাতে মন্টু তার দল নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন। সেখানে তার জালে বিশাল একটি কাতলা মাছ আটকা পড়ে। পরে মন্টু আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। আড়তে মাছটি ওজন দিয়ে দেখা যায় 30 কেজি বলেন তিনি। পরে মাছটি 3,500 টাকা কেজি দরে 1,05,000 টাকা কিনে নেন শাহজাহান শেখ। তিনি বলেন, মাছটি কেনার পর বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করেন তিনি। পরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক সৌদি প্রবাসীর কাছে 3,600 টাকা কেজি দরে 1,08,000 টাকায় বিক্রি করেন শাহজাহান শেখ।